হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন রুহি যাচ্ছে স্কুল, আর স্কুল থেকে এসে আজকে রুহিকে একটা সারপ্রাইজ দেবো, ঠিক আছে? তো ঝটপট এদিকে রেডি। আজকে ঘুম ছাড়ছিল না, ঝটপট তো হয়নি, আজকে অনেকটা লেট হয়ে গেছে, ঘুম কিছুতেই ছাড়ছে না। তো এতক্ষণে বেরোচ্ছি আমরা। কার গাড়ি? ওটা জানি না মা, কার গাড়ি? এটা পাপার গাড়ি। পাপার গাড়িতে যাবে তো? চল, পাপার মতো সেম গাড়ি দেখতে পেয়েছে, ওর জন্য বলছে। ভাই বলে দাও পাপা। চলো, রুহিকে দিয়ে আসলাম। এখন আর একদমই কান্নাকাটি করে না, আরামসে আমাকে বাই বাই থামতে দিয়ে চলে গেল। এবার আমি সোজা বাড়ি যাব। কালকে রাতেই না সব ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, কিন্তু এখনই রুহিকে স্কুল নিয়ে যাওয়ার সময় ভেবেছিলাম একবারে বেরিয়ে যাব, কিন্তু সেটা করলে সে আবার কান্নাকাটি করতো, স্কুলে যেতে চাইতো না। ওই জন্য ভাবলাম যে একবার বাড়ি আসি, তারপর সব ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে দিয়ে যাবো। তো ঝটপট করে এদিকে সব গুছিয়ে নিচ্ছি, তারপরে বেরোবো। একবারে ওই বাড়িতে ব্যাগপত্র রেখে রুহিকে আনতে যাব। তারপরে সেই জন্য আজকে কোথাও দাঁড়াইনি, ঝটপট করে বাড়ি চলে এসেছি। এগুলো সব গোছাগুছিগুলো কমপ্লিট করে একটু পরেই বেরোবো। আমি ছাদের দিকে রুহির জামা কাপড়গুলো তুলতে যাচ্ছিলাম, আর এখন জানো তো এখানে মৌমাছির পুরো চাক হয়েছে। মানে এত বিচ্ছিরি মৌমাছি বেরোচ্ছে, আর একটু হলে আমার মুখেই কামড়ে দিত। এখানেও জামাগুলো আছে, আর আমি জাস্ট তুলতে গেছি আর এখানে ভনভন করছে বলে আমি পালিয়ে এসেছি। এ দেখো, এরকম গাদা আছে। কদিন এই একটা ঝামেলা হয়েছে, যার জন্য না ছাদে আসতে পারছি আর না ছাদের দিকে দরজা খুলতে পারছি। জামাগুলো আমার দরকার, মানে আমি নিয়ে যেতাম, ওর জন্য আমি আগেই সকাল সকাল উঠে গিয়ে এগুলো দিয়ে দিয়েছিলাম ভিজে ছিল বলে, বাট এখন আর তুলতে পারবো না। এত এখানেতে বসে গেছে জামা কাপড়ের মধ্যে, এখন আর তোলা যাবে না। প্রত্যেক বছর জানো তো নায়িকা আমাকে বার্থডে গিফট পাঠায়, মানে এই বছরও পাঠিয়েছে, বাট এতটা লেট হয়ে গেছে যে আমি এটা খোলারই সময় পাইনি। ফেব্রুয়ারির ফার্স্টেই একদম এসেছে, আর এখন শেষ হতে চললো ফেব্রুয়ারি, আর এখনো পর্যন্ত এই পার্সেলটা আমার আনবক্সিংই করা হয়নি। তাই ভাবলাম চলো যাওয়ার আগে কি বার্থডে গিফট পাঠিয়েছে একটু দেখে নিই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি অর্ডার করেছিলাম, আর এই গিফটটা কিন্তু মানে সবাই পায়, শুধু আমি নয়। যারা রেগুলার নায়িকাতে অর্ডার দেয় তারা কিন্তু এই বার্থডে মান্থে যদি অর্ডার দেয় তাহলে নায়িকা এই গিফটটা পাঠায়। সো চলো দেখি, এই দুটো জিনিস, একটা আমি অর্ডার দিয়েছি আর একটা আমি গিফট পেয়েছি নায়িকা থেকে। সো বেশ ভালো ভালো গিফট কিন্তু দেয়। আর এবারে আমাকে কি দিয়েছে এটা? ও, ময়শ্চারাইজিং বডি লোশন দিয়েছে একটা নায়িকারই। যে প্রোডাক্টগুলো তোমরা পাবে না সেগুলো সব নায়িকা কোম্পানিরই পাবে, কারণ যেহেতু নায়িকা গিফট করছে তো অবভিয়াসলি নায়িকার প্রোডাক্টই আসবে। সো এরকম প্রত্যেক বছর আমি নায়িকা থেকে একটা করে গিফট পাই, আমার খুব ভালো লাগে। ওই জন্য আমি বার্থডে মান্থে অর্ডার করতে একদমই ভুলি না, এবারে তাই অর্ডার দিয়েছিলাম। আর এটা আমার বার্থডে গিফট, এটা আমি অর্ডার দিয়েছিলাম নিজের জন্য, যেটা আমার খুব ফেভারেট, আর তার সাথে রুহির খুব ফেভারেট বলেই আমি ওর সামনে এটা আনবক্সিং করিনি, নইলে এটা আমি আর পেতাম না। আগের লিপ বামটা না একদম শেষ হয়ে গেছে, সো সেই জন্য এবারে এই লিপ বামটা নিয়েছি। প্রত্যেকবার সুগারের লিপ বাম নেই, এবারে দেখো ডট অ্যান্ড কিয়ের এই পিঙ্ক লিপ বামটা নিয়েছি। SPF 50 আছে, অ্যাকচুয়ালি SPF 50 দেখেই এটা নিয়েছি। সামনে গরমকাল আসছে আর SPF এর প্রচণ্ডই দরকার পড়বে, বাট কালারটা একটু কেমন, চলো ট্রাই করে দেখি। অ্যাপ্লাই করার পর বেশ ভালো লাগছে। এখানের কালারটা দেখো একদম অন্যরকম দেখাচ্ছে, তাই না? দেখে মনে হচ্ছে একটা ব্রাউন কিছু শেড হবে, বাট যখন অ্যাপ্লাই করলাম তখন কিন্তু একদম পিঙ্ক শেডে এসেছে, যেমন আমি দেখেছিলাম ঠিক সেই রকমই এসেছে। আর এটা ক্রেয়ন টাইপসে, নিচটা এইভাবে ঘোরালে পরে উপর দিয়ে দেখো হালকা করে বেরিয়ে আসে। গরমকালে এটা আমার খুব কাজে আসতে চলেছে, আর শেডটাও আমার খুব পছন্দ হয়েছে। ভেবেছিলাম বেরিয়ে আগে ব্যাগপত্রগুলো রেখে আসবো, দিয়ে রুহিকে নিতে যাব, কিন্তু এখন অনেকটা লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো একবারেই সব কিছু নিয়ে বেরোচ্ছি, ওকে নিয়ে তারপরেই একবারে যাব, সেটাই ভালো হবে মনে হয়। নইলে বলবে যে তুমি কখন ব্যাগপত্র রেখে গেছো, সন্দেহ করবে আমাকে। এমনিই বলেছে ওখানে বসবে কিন্তু চুপটি করে। চলো বেরোই এবার। ওদিকে ফার্স্টে বাড়িতেই নিয়ে আসলো, বলছে এত ব্যাগপত্র নিয়ে আর যাওয়া যাবে না, আগে রেখে দিয়ে আসো তারপরে আনতে যাবো। এত ব্যাগ আমি কি করে একা একা নিয়ে যাবো? এইখানে এত জিনিস আছে, তাও গাড়ি থেকে নামবে না বলো। হয়ে গেছে, আর আমরা এখন সোজা কোথায় যাবো? বাড়ি যাবো সোজা। ব্যাগ আনলে না তো? ব্যাগ কই? ঘরে ব্যাগ নিয়ে যাবে? তাড়াতাড়ি চলো, বাড়ি গিয়ে ব্যাগ নেবো, মামা বাড়ি যাবো। আর দেরি হলো না, চলো তাড়াতাড়ি। আজকে খেলেও নি স্কুলের সামনে, ঘর করে গাড়িতে
বলে দাও। বাই বাই। ওদের ওদিকে কাজ ছিল, ওর জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। ঠিক আছে বাবা, চল আমরা যাই। কিন্তু রুহি বলছে তো ব্যাগ আনলে না। বলো তমু শুকিয়ে গেছে, দুজন নাকালি মামামেরও শুকিয়ে গেছে, তোমারও শুকিয়ে গেছে। খুব শরীর খারাপ, মুখটা শুকিয়ে গেছে সোনাটা। লজ্জা পেয়ে গেছে। কি বলছো? তোমার তো জামা আনিনি, তাহলে তো স্কুলের জামাই পরে থাকতে হবে। কিরি, আমি কোথায় জামা পাবো? তোমার তো ব্যাগই আনিনি আমি। বলে জামা পরাও, আমি কি স্কুলের জামাই পরে থাকবো? তাহলে এবার রুহি কি করবে? মনে হচ্ছে স্কুলের জামা পরেই থাকতে হবে। পাপা তো বলছে বাড়ি যেতে হবে, তাহলে আবার জামা পরে কি করবে তুমি? না, কদিন থাকবে তুমি? হ্যাঁ, কদিন? অনেকদিন ছুটি নিয়ে এসছো? অনেকদিন ছুটি নিয়ে এসছো খুব আবার। মজা, খুব মজা। আমরা ঘুরে ঘুরে করতে যাবো তাহলে বাসে করে। সেই যে রুহিকে শপিং এ নিয়ে যায়নি, তখন বলেছিলাম যে দিদির সাথে আমরা তো শপিং যাই, তাহলে যখন মা বাড়ি যাবো তখন যাবো। সেটা ওর মনে আছে। বলছে না, আমি ঘুরু ঘুরু যাবো না, আমি শপিং করতে যাবো। কি কিনবে শপিং এ? জামা কিনবে? আবার জামা চাই? গরম পড়েছে, গরমের জামা পরতে চাইছে। আমি জামা নেই, জামা কিনতে হবে, তারপর গরমের জামা পরতে পারবে। সেইটা ঠিক মনে আছে। বলছে শপিং এ যাবো, আমি জামা কিনবো দিয়ে। এসেই দেখো খানিকক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেছে, একটাও এখনো বাজেনি। আর এই যে হাতে আজকে স্টার করেছে, আমাকে সেটাই দেখাচ্ছিল। এখন একটু লেট করে ছাড়ছে, তো ওর জন্য কান্নাকাটি করলে ম্যাম এসব দিয়ে আর কি ভোলায়। এই হাতেও একটা করেছে দেখলাম। এই এই দেখো, আজকে ভোর থেকে না প্রায় ও জেগেই ছিল। হ্যাঁ, 7:30 8টার সময় আবার ঘুমিয়ে গেছিলো। ওর জন্য স্কুলে বললাম লেট হয়ে গেছে, 8:30টার পর আবার তাকে তুলে রেডি করিয়েছি। তো তার জন্য না এসে ঘুমিয়ে পড়েছে। আবার শরীরটা এমনিই ভালো নেই, একদম এক সপ্তাহ একদম ঠিকঠাক ঘুমায়নি। এই 2-3 দিন একটু তাও ঘুমাচ্ছে। ঘুমালে দেখবে শরীরটা আরও বেশি ভালো হয়। শরীর খারাপ থাকলে দেখবে বাচ্চারা এমনিই বেশি ট্যান্ড্রাম থ্রো করে। তো সেটাই রুহির সাথেও হচ্ছিল। অল্প অল্প জিনিসেতেই প্রচণ্ড কান্নাকাটি। মানে সেটা রাতে ঘুম থেকে উঠে হোক, ভোরবেলাতেই হোক, বা সারা দিনই হোক, প্রচণ্ড কান্নাকাটি করছিল। সব জিনিস নিয়ে একটা জেদ, খাবো না, আমার এটাই চাই, আমি এটাই পরবো। এরকম এক সপ্তাহ ধরে এই জিনিসগুলো হচ্ছে। তো সেগুলোকে হ্যান্ডেল করা এখন একটু মুশকিল। বাট কালকে থেকেও অনেকটা ঠিক আছে। যেমন বললাম যে কাল মানে ঘুমটা ঠিক হলে দেখবে মুডটা অনেকটা ঠিক থাকে। তো সেটাই খেয়াল করলাম। কাল একটু ঠিকঠাক ঘুমিয়েছে, রাতের টাইমটা ঠিক করে ঘুমিয়েছিল, বাট ভোর থেকে সে জেগেছিল। প্রায় 4টে থেকে একবার উঠছে, একবার ঘুমাচ্ছে। তারপরে 7:30টায় আমি যখন উঠেছি, সে একবারে ঘুম থেকে উঠে গেছিল যে আমাকেই পাশে চাই। তো এটা হয় যে বাচ্চাদের শরীর খারাপ হলে শুধু মাকেই পাশে চাই। তো সেরকমই আর কি, আমি যখনই উঠে পড়ছি তারও ঘুম ভেঙে যাচ্ছে। এবার আমাকে তো আমার কাজগুলো সারতে হবে, তাই না? আমি একা একা নিজের সব কাজগুলো সারছি। তো সেই টাইমে ও আমাকে চাইছে, তখন ও ঘুম থেকে উঠে পড়ছে, ঘুম পুরো হচ্ছে না। বাট কালকে রাতে একটু ঘুমিয়েছিল, আজ সকাল থেকে যেহেতু ঘুমাইনি, আবার এখন স্কুল থেকে এসেই ঘুমিয়ে গেল। আমি ওকে আর ডিস্টার্ব করবো না, এখন একটু ঘুমিয়ে নিক। স্কুলে বললো টিফিন করেছে, তো পেট একদম ভরা আছে দেখলাম, একটু ঘুমিয়ে নিক, তারপরে উঠলে তখন খাওয়াবো ওকে। একটু গা হাত পা মুছে দেবো, আজকে হয়তো স্নানটা আর হবে না ওর। রুহির এদিকে ঘুম হয়ে গেছে, পরিষ্কার করে নিলাম। এটা নতুন ক্রিম রুহির, তাই না? এখন গরম পড়ছে না, ওই জন্য ক্রিমটা চেঞ্জ করে দিলাম। মানে ওই কোল্ড ক্রিম টাইপসের জিনিসগুলো এখন রুহির ঠিক ভালো লাগছে না, তো সেই জন্য সানস্ক্রিনটা মাখাই। এখন তো এই রোদে রোদে একটুখানি হয়তো ঘোরা হবে, এই রোদে বেরোবে, এখন এই রোদে থাকবে। বেরোচ্ছে না, ওইভাবে বেরোয় না বাবা। একটু পরিষ্কার করিয়ে দিলাম, গা হাত পা একটু মুছে। কিন্তু এতে বেরোচ্ছে না কেন? এটা একদম নতুন, আজকে থেকেই এটা স্টার্ট করা শুরু করেছি। এই তো, এটা পাম্প বোতলে আছে, তো ওর জন্য একটু বেরোতে টাইম লাগে। এটাও SPF 50, তোমরা জানো এটা রুহিকে ইউজ করে ছোট থেকে। এটা কোনো স্মেল থাকে না, বুঝলে? এটা স্মেল ছাড়া, যেন বেবিদের কোনো প্রবলেম না হয় স্মেলে। ওরে বাবা, ওরে বাবা, গাল হলো, সুন্দর করে গাল হলো। না ওইটি না বাবা, মুখে দিতে নেই। টান করেছে, বলছি চুলটা আজরাও। চুলটা কেমন ঝাগলাই হয়ে গেছে, চুলটা আজরাতে হবে তো। কেমন লাগছে জানো তোমাকে? পুরো পেতনিগুলোর মতো লাগছে। কিচ্ছু করবে না। কোথায় যাচ্ছ তুমি এখন তাহলে? ওষুধ খেতে যাচ্ছ? দাদা বাটার খায়, সেটাকে এখন বলছে, মানে ওকে বলা হয় ওটা ওষুধ। ওর জন্য বলছে যে
ওই ওষুধটা এখন খাবে। এ দেখো এখান থেকে বার করেছে। এটা এটা আমি তো খুলতেই পারি না, মামাই একমাত্র খুলতে পারে। মামা জিম করে না, ওর জন্য মামাই খুলতে পারে, আমি এটা খুলতে পারি না। আমি কবে খুললাম এটা? এটা কি আমি খুলতে পারি বলো? পালিয়ে গেল না, কি ঝামেলা দেখো। এখন চামচ আনতে গেছে, ভাত না খেয়ে এখন বলছে এইটাকে আমাকে খুলে দাও, এটা আমি খাবো। মাকে চামচ চাইতে গেছে। কি এনেছো? চামচ দিয়ে এটা এখন কেউ খায়? তুই এটা খাসো না বাবা, নিয়ে তুই নষ্ট করিস, আমি দিতে পারবো না এটা। এটা খোলা যায় না, দেখ তুই, এই দেখ এটা খুলে যাচ্ছে, দেখ খুলে যাচ্ছে না। ও তুই ট্রাই কর, পারছি না। তা কে পারে এটা খুলতে? দেখি আমি খুলতে পারি? কি জ্বালাতন বাবা। তুই খোল, তুই ট্রাই কর দেখ। পারছি না, একদমই পারছো না তুমি? ও এটা সত্যিই খুব টাইট। এখন এইসব ঝামেলা ছাটি প্রত্যেক দিন চলছে বলো। ওই এটা হচ্ছে না বাবা, এটা এতটা টাইট না, এটা খোলাই যায় না। আর এটা আবার নতুন বালতি, দেখছিস পায়ে লেগে গেল। এখান দিয়ে একটু বার করে দিয়েছি না, অনেকটা তুমি খেতে পারো না বাবা, এটা ফিনিশ করে দিয়ে আবার তোমাকে বার করে দেবো, ঠিক আছে? এবার কিন্তু লক্ষ্মী মেয়ের মতো বসে চুলটাকে আগে আঁচড়ে নেবে, ঠিক আছে? সেই সকালে চুল আঁচড়াতে দাওনি, চুলটা নাহলে এবার জট পড়ে যাবে। এই লম্বা চুল নিয়েও না খুব ঝামেলা হয়েছে, এই একদম চুল আঁচড়াতে দিচ্ছে না, আর চুলগুলো খালি জট পড়ে যাচ্ছে। তাহলে কি করবো বলো তো রুহি, সুন্দর চুলগুলো নিয়ে কি করবো? কেটে দেবো? তাহলে চলো একটা হেয়ার কাট করে আসি একদিন, নাকি? হেয়ার কাট আজরাতে হবে না, তাই চুল কেটে দেবে বলে আজরাবেই না। নাও, একটা হেয়ার কাট করার কথা ছিল এর মধ্যেই, কিন্তু ওর শরীরটা খারাপ হয়ে যাওয়াতে না যাওয়া হয়নি। তো দেখে আবার প্ল্যানিং করতে হবে, একদিন নিয়ে ওকে যেতে হবে সিরিয়াসলি। একটুখানি ছোট করে দেবো, নইলে এতটা চুল নিয়ে না ওর প্রবলেম হচ্ছে, মানে আজরাতে দিচ্ছে না। প্রবলেম বলতে এইটুকু, এবার যদি চুলের যত্ন ঠিক করে না নেওয়া হয় তাহলে সেই চুলের কি হবে বলো তো? তার জন্য একটু ছোট করে দেবো। হ্যাঁ, কিছুই করলাম না, তাতেই চিৎকার করা শুরু করে দিল। তাহলে আমি কি করে তোমার এই চুলের যত্ন নেব বলো? লাগছে। আর তুমি তো ওইটা নিলে, ওটা তো খাচ্ছই না, হাতেই তো রেখে দিয়েছো। আর নয় বাবা, আর একটুও দেয় না। এবার ভাত খেতে হবে, তার কই দেখি তুমি এটা ফিনিশ করেছো? আজকে বললাম বলে দেখো পুরোটা ফিনিশ করে নিচে দিয়ে বলছে আর একটু দাও। মামার বাড়ি আসলে যতই ভাত করে আনি না কেন, সেই ভাত খাবে না। শেষে বলছে, মানে আমার সাথে যুদ্ধ হয়ে গেল যে আমি এখানকার ভাত খাবো। আমি ভেবেছিলাম আজকে রুই বুঝতে পারবে না, কিন্তু সে বুঝতে পেরেছে যে এটা ওর ভাতটা। দিয়ে আবার আমাদের ভাত নিলাম এখানে, আর একটু বললো আলু সিদ্ধ খাবো, সাথে আবার মাকে বললো আমাকে একটু তরকারি দাও। এই তরকারি আপাতত দিয়েছি, চলো খাইয়ে দিই এবার। অনেক কষ্টে রাজি হয়েছে খেতে। এসো, চলে এসো। এখানে কি সুন্দর ফুল আছে দেখেছো তো? ফুলগুলো দেখতে দেখতে খেয়ে নাও ঝট করে। হ্যাঁ করো। মামাই দেখো কত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছি গো। সিদ্ধটা খাও বা ডিম সিদ্ধ খাবে, ঠিক আছে? কি জানো? কি? হরে কৃষ্ণ হরে, এটা কি? কি এটা? কিসের বই পড়ছো তুমি ওগুলো? হ্যাঁ, ঠাকুরের বই পড়ছি। এখন বসেছে ঠাকুরের বই পড়তে। এটা হচ্ছে সত্যনারায়ণের পাঁচালী, আর ওইগুলো হচ্ছে ওগুলো হচ্ছে লক্ষ্মীর পাঁচালী, তাই তো? দিয়ে বলছে আমি সত্যনারায়ণের পাঁচালীটা একটু পড়ি, দাঁড়াও। পড়ো তাহলে। হ্যাঁ মা। হরে কৃষ্ণ নাম দিলে তো না, এটা? হ্যাঁ এটাই পড়ো তুমি। ওটাই তো ওটা। হরে কৃষ্ণ। হ্যাঁ, হাততালি দিতে দে করে তো শোনো। এটা নয়, এই রে, তাহলে ওটা কি ছিল? ভাবনায় পড়ে গেছে। তুমি লক্ষ্মীর পাঁচালীটা পড়ো বরঞ্চ। তুমি লক্ষ্মী মা পড়ে দিয়েছো? বাবা, লক্ষ্মীর পাঁচালী পড়াও হয়ে গেল, আমাদেরকে শোনালে না তো একটু। লক্ষ্মী মা একটু লক্ষ্মীর পাঁচালীটা পড়ো শুনি। হ্যাঁ বাবা, ঠান্ডাটা লেগেছে তো। হয়ে গেল লক্ষ্মীর পাঁচালী। যা, লক্ষ্মীর পাঁচালী পড়াও হয়ে গেছে। এটা আর একটা আছে। আচ্ছা, এটা হয়ে গেছে। লক্ষ্মী মাকে আবার নাম্বার দিচ্ছ নাকি তুমি? কি নাম্বার দিচ্ছ? লক্ষ্মীর পাঁচালী পড়ে বলে এখানে একটু নাম্বার দিয়ে দিই। কি নাম্বার দিলে তাহলে লক্ষ্মী মাকে?
আমাকে ভালো লাগবে। আচ্ছা, বললে ভালো লাগবে, ওটা লিখে দিতে হলো নাকি, নইলে লক্ষ্মী মায়ের মনে থাকে না, ঠিক না?